এডিসি নির্বাচনে 28টি আসনের মধ্যে 24টি আসনে জয়ী হয়েছে তিপ্রামথা। শুধুমাত্র 4টি আসনে পদ্ম ফুল ফুটেছে। ভোট জেতার পরে মন্ত্রিত্ব থেকেও সরে আসার হুমকি তিপ্রামথার নেতা তথা মন্ত্রী বৃষকেতু দেববর্মার। তিপ্রাসা চুক্তি বাস্তবায়িত না হলে মন্ত্রিসভায় তারা থাকবেন না বলে নিউজ লাইভ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন তিনি। আজ ত্রিপুরা এডিসি নির্বাচনের ফলাফল সামনে এসেছে। 28টি আসনের মধ্যে 24টিতেই জয় তিপ্রামথার এবং শুধুমাত্র 4টি আসনে পদ্ম ফুল ফুটেছে। ভোট জেতার পরই মন্ত্রিত্ব থেকে সরে আসার হুমকি তিপ্রামথার নেতা তথা মন্ত্রী বৃষকেতু দেববর্মান। শোনাবো কি বলেছেন তিনি। কিছুক্ষণ পরে আপনাদের শোনাবো তার মন্তব্য। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আগরতলা থেকে আমাদের প্রতিনিধি ভোপাল চক্রবর্তী। ভোপাল, আজ যে রেজাল্ট অর্থাৎ যে ফলাফল সামনে এলো এডিসি নির্বাচনের 28টি আসনের মধ্যে 24টিতে জয়ী তিপ্রামথার পিছনে কি একটি কারণ রয়েছে, কি বিষয় আপডেটগুলো কি উঠে আসছে, কি জানাচ্ছ? একেবারেই রূপা, জাতীয় রাজনৈতিক দলকে কার্যত মুখ থুবড়ে পড়তে হয়েছে ত্রিপুরার পাহাড়ে, এবং সেখানে মাত্র 5-6 বছর আগে গড়ে ওঠা তিপ্রামথা নামক রাজনৈতিক দলের কাছে কার্যত পর্যদস্ত হতে হয়েছে বিজেপিকে। একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি যদি বলি তিপ্রামথার, সেখানে 28টি আসনের মধ্যে 24টি আসনেই জয়ী হয়েছে তিপ্রামথা। যেমনটা তুমি বলছিলে, মাত্র 4টি আসনে জয়ী হয়েছে বিজেপি, এবং সেক্ষেত্রে তিপ্রামথার যে আবেগ, মূল যে ইস্যু, সেই ইস্যুর প্রতি কিন্তু ত্রিপুরার পাহাড়ি এলাকার জনজাতিরা নিজেদের সমর্থন জানিয়েছে। সেই ইস্যুগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রোমান হরফ চালু করা। সেই ইস্যুগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তিপ্রাসা অ্যাকর্ড, যেটা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, সেই অ্যাকর্ড চালু করা। পাশাপাশি বিজেপি এবং তিপ্রামথা একে অপরের বিরুদ্ধে কার্যত ইগোর লড়াইয়ে গিয়েছিল। বিজেপি যেভাবে প্রচার করছিল যে 28টি আসনে তারা জয়ী হবে, অন্যদিকে তিপ্রামথাও জনজাতি অস্মিতাকে সেখানে অনেকটাই উস্কে দিয়েছিল। তো সব মিলিয়ে বলা যেতে পারে ত্রিপুরার আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতি সমর্থন জানিয়েছে তিপ্রামথার তিপ্রাসা সমর্থকরা, যারা ত্রিপুরার পাহাড়ি এলাকা, বলা যেতে পারে ত্রিপুরার মূল ভূখণ্ডের প্রায় 4 ভাগের 3 ভাগ জায়গা জুড়ে এই এডিসি বিস্তৃত। সেই এডিসির মানুষ কিন্তু আবার 5 বছরের জন্য তিপ্রামথাকেই জয়ী করলো। পাশাপাশি তোমাকে বলি, আঞ্চলিক দল হিসাবে গড়ে ওঠা তিপ্রামথা পরপর 2 বার এডিসি তাদের দখলে রাখতে সক্ষম হলো। রূপা, এর পেছনে বিজেপির যে এই যে মুখ থুবড়ে পড়া, তুমি যেমনটাই বললে, এই যে ধরাশায়ী অবস্থা বিজেপির, সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও কি বিজেপির ওভার কনফিডেন্স? একেবারেই বিভিন্ন মহল থেকে এটাই বলা হচ্ছে, কারণ বিজেপি নির্বাচনে যাওয়ার আগে তিপ্রামথার সঙ্গে জোট হবে কি হবে না সেই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণের আগেই বিজেপির রাজ্য নেতারা, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য নেতারা বিভিন্ন মাধ্যমে বলার চেষ্টা করেছে বা বলেওছে যে 28টির মধ্যে 28টিতেই বিজেপি জয়ী হবে। অর্থাৎ সেই বক্তব্যের মধ্যেই কিন্তু বিজেপির একটা ওভার কনফিডেন্স সেখানে কিন্তু ছিল। পাশাপাশি বিজেপি বিভিন্ন উন্নয়নের কথা বা স্পেসিফিক ভাবে যদি বলি, জল জীবন মিশন, মানে জল, রাস্তাঘাট, এই সমস্ত জিনিসের কথা বলছি, এবং অন্যদিকে তিপ্রামথার সমালোচনা বা তিপ্রামথার যিনি সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সমালোচনা করেছে বিজেপি, যেটা জনজাতি অংশের মানুষ ভালোভাবে নেয়নি, যেটা ভোটের ফলাফলে কিন্তু বোঝা গেছে। যদিও এখনো পর্যন্ত বিজেপির কোনো নেতাও কিন্তু প্রতিক্রিয়া দেয়নি, তারাও কিন্তু ক্যামেরার সামনে এখনো পর্যন্ত আসতে রাজি হচ্ছে না। বিজেপি অফিস কার্যত শুনশান। তো সেই বিজেপি কার্যালয়ের পর্যবেক্ষণে কি আসে সেটা কিন্তু 1-2 দিনের মধ্যেই পরিষ্কার হবে। একদম এর সাথে আমাদেরও নজর থাকবে। ভোপাল, আপাতত ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে যে বিষয়টি আমি বলছিলাম, আপনাদের জানিয়েছিলাম যে ভোট জেতার পরে মন্ত্রিত্ব থেকে সরে আসার হুমকি দিয়েছেন তিপ্রামথার নেতা তথা মন্ত্রী বৃষকেতু দেববর্মা। তিনি নিউজ লাইভ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলেছেন আপনাদের সামনে রাখবো। এডিসি নির্বাচনে ধরাশায়ী বিজেপি,
রাজবাড়ির দাপট বলা যেতে পারে তিপ্রামথা এই এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে। বিজেপির বড় বড় যে দাবিগুলো রয়েছে 28-28 সে কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। এই তিপ্রামথা পার্টি যে জয়ী হওয়ার পেছনে যে কয়েকজনের নেতৃত্বে ছিলেন, যে কয়েকজন নেতা ছিলেন, তার মধ্যে খোদ মন্ত্রিসভার সদস্য বৃষকেতু দেববর্মা তিনি আমাদের সঙ্গে রয়েছেন নিউজ লাইভ বাংলার পর্দায়। এই জয়ের পর কি বলবেন, মানে এই জয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই জয়টা টোটালি জনগণের জয়। আমরা দেখেছি যে ত্রিপুরা রাজ্যে অনেক ইলেকশন হয়েছে, কিন্তু এই ইলেকশনটা কত যে কষ্ট করে আমাদেরকে লড়াই করতে হয়েছে ওটা সাংবাদিক বন্ধুরা ভালো করে জানেন। ইলেকশনের দিন 12 তারিখ বিভিন্ন এলাকায় তারা রেগিং করার উদ্দেশ্যে টাকার জলা বলুন, আমাদের চরিলামে বলুন, এই তেলামোড়া মহারানীতে বলুন, খোয়াইয়ে বলুন, বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরা রাজ্যে ওরা অনেক চেষ্টা চালিয়েছে। পুলিশের সামনে ডাইরেক্ট ফায়ারিং করা হয়েছে, সিপাহীজলা এসপি আহত হয়েছেন, বোমা ফাটানো হয়েছে, কিন্তু আমাদের জনগণরা তা প্রতিরোধ করেই আজকে এই 17 তারিখ রেজাল্ট আমরা পেলাম। অসংখ্য ধন্যবাদ যারা ভোট করেছেন, এবং যারা ভোট করেননি তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের আজকের যে জয়টা, এই জয়টার সেলিব্রেশন আমরা আগামী দিন করব। যেদিন আমাদের যে কেন্দ্র সরকারের সঙ্গে যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তি যেদিন বাস্তবায়িত হয়, ইমপ্লিমেন্ট করা হয়, সেই দিনই আমরা আজকের জয়ের উপভোক্তা করব। একদম, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বলছিলাম বৃষকেতু দেববর্মার সঙ্গে। তিনি একটা বড় হুমকি দিয়েছেন কার্যত, যে যদি তিপ্রাসা অ্যাকর্ড বাস্তবায়িত না হয় তবে সরকার থেকে বেরিয়ে আসার জন্য তারা দ্বিপদ বা দ্বিতীয়বার চিন্তা করবেন না। পাশাপাশি তিনি বিজেপির বিরোধিতা বা তিপ্রামথা যে বিজেপির বিরোধিতা করে এই নির্বাচনে লড়াই করেছিল, সেই তিপ্রামথার নেতা কিন্তু জয়ের পর দিল্লির নেতৃত্ব অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করছেন, কারণ তারা তিপ্রাসা অ্যাকর্ড বাস্তবায়নের জন্য উদ্যোগী ছিলেন। আর বরাবরই একই অভিযোগ যে ত্রিপুরার কয়েকজন নেতা সেই ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। এখন দেখার বিষয় আগামী দিনে এই তিপ্রাসা অ্যাকর্ড বা এডিসি নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে ত্রিপুরার রাজনীতি কোন দিকে বর্ণে। আগরতলা থেকে ক্যামেরায় অর্পণ দের সঙ্গে ভূপাল চক্রবর্তী, নিউজ লাইভ বাংলা।